আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খালেদা জিয়া বলতেছিলাম। আপনি কে বলছেন? হ্যালো, হ্যালো, কথা বলেন না কেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ম্যাডাম, ম্যাডাম, আমি শেখ হাসিনা বলতেছিলাম দিল্লি থেকে। কিছু কথা বলবো তো তাই ফোন করলাম। আমার সাথে স্বৈরাচারের কোনো কথা থাকতে পারে না। দেশদ্রোহী, স্বৈরাচার, গণহত্যাকারী, তার সাথে আমার কোনো কথা নেই। আপনি ফোন রাখেন, আপনার সাথে কথা নেই আমার। ম্যাডাম, ম্যাডাম, আপনি তো অনেক অসুস্থ। এই অবস্থায় আমরাই সুযোগ নিতে পারবো আপনাদের জায়গা নিতে, বুঝছেন? আপনি যদি আল্লাহ না করুক উপরে যান, আমরা তো চলে যাব দেশের মধ্যে। অসুস্থতা হচ্ছে আল্লাহ তাআলার একটা নিয়ামত। অসুস্থতা আল্লাহ তাআলারই নিয়ামত। যার কপালে যেটা রাখছে সেটা তো হবেই। এখানে নিজের কোনো দোষ নেই। এমন সময় অসুস্থ হয়েছেন, সামনে নির্বাচন। হ্যাঁ, আমাদেরকে স্থান দেন, জলদি জলদি স্থান দেন। বলতেছি তাড়াতাড়ি স্থান দেন, নির্বাচনে আমরা যোগ দিতে চাই। আমরা মানুষ, আমাদের জন্ম যখন হয়েছে মৃত্যু তো অনিবার্য হবেই। তাই এখানে ভয়ের কিছু নাই। মৃত্যুকে হাসি মুখে বরণ করতেই শিখে ফেলেছি আমি। আমি কি বলতেছি আর আপনি কি বলতেছেন? আমি বলতেছি আমাদেরকে সুযোগ দেন, সুযোগ দেন। বিএনপি যদি আওয়ামী লীগকে সুযোগ না দেয় তাহলে হবে কেমনে, জমবে কেমনে? আমি যতদিন বেঁচে থাকবো কোনো সুযোগ হবে না, কোনো সুযোগ হবে না। যারা অপরাধী তাদের শাস্তি হবে ইনশাআল্লাহ। আমি বেঁচে থাকি বা মারা যাই, শাস্তি তোমরা পাবাই একদিন। নিজেই তো বর্তমান যাই যাই অবস্থা, আবার নিজে বলতেছেন হ্যাঁ বড় বড় কথা। এই আছেন এই নাই, আমাদেরকে সুযোগটা দেন, দেশটাকে আবার সুন্দর করে গোছাই নেই। আমি তো অসুস্থ। আমি যদি কোনো কারণে মারা যাই, আমার পদবি সামলার জন্য অনেক যোগ্য ব্যক্তি রয়েছে। ঠিক আছে? এত প্যারা নিতে হবে না হাসিনা তোমাকে। হয়েছে হয়েছে, আর কথা বলতে হবে না, আর কথা বলতে হবে না। আমাকে রায় দিয়ে যে কি একটা মুসিবতের মধ্যে ফেলাইছে হাইকোর্ট, মাথাটাই নষ্ট। মাথাটা আমার খালি ঘুরে। তোমার মতো লোক যেন দেশে ঢুকতে না পারে। তোমার মতো সরকার যেন দেশে কখনো গঠন না হয়। স্বৈরাচার, গণহত্যাকারী নিজের দেশের মানুষকে পর্যন্ত উপরে পাঠায়। স্বার্থের জন্য পাঠাইতে হয়েছে, স্বার্থ যেখানে সেখানে তো এরকম কিছু কাজ করতেই হয়। বুঝেন নাই ব্যাপারটা? আর বিএনপি আওয়ামী লীগের রাজনীতি কিন্তু একই। এটা তোমাদের কাছে মনে হইতে পারে যে নিজে একজন চোর অন্যজনকে চোর ভাববে, এটা স্বাভাবিক। তাই বলি কি, আমাকে বিরক্ত করা ছেড়ে দাও, হাত পা ধরা ছেড়ে দাও। আমি তোমাকে কখনোই সুযোগ দেব না বেঁচে থাকতে। তুমি দেশে আসো, এটা আমি চাই না, দেশের জনগণও চায় না। তাতে কি হয়েছে? আমরা কি চাইলে ঢুকতে পারবো না? হ্যাঁ, গিয়ে ডাইরেক্ট গিয়ে গদি নিয়ে বসে পড়বো, আর গদি থেকে উঠবো না। সেই ক্যাপাসিটি আমাদের জানা আছে। আজকে আমি অসুস্থ। দেশের মানুষ আমাকে নিয়ে অনেক দুঃখ প্রকাশ করতেছে, দোয়া করতেছে। একদিন মারা যাবই। তাই যতদিন বেঁচে আছি, আল্লাহ তাআলা যতদিন রাখছে, জনগণের জন্য ভালো কিছু করব। ভালো কিছু করার সুযোগ পেলে জনগণের জন্য সর্বোচ্চ ভালো করেই যাব এই দুনিয়া থেকে। ভালো হওয়ার জন্য নাটক কম করেন। হ্যাঁ, আমরা জানি কিন্তু যে আপনারা কেমন লোক। টাকা পয়সা পাইলে আমাদের চাইতে আপনারা বেশি লুটপাট করে খাবেন। তোমার মতো চোর দুনিয়ার মধ্যে একটাও হবে না। আমরা কেন চুরি করব? সবাইকে একে ভাবো। জনগণের জন্য ভালো কিছু করব। এই যে আমি অসুস্থ, মারা যাওয়ার পর একটা চাল পর্যন্ত নিয়ে যেতে পারবো না কবরে। সেখানে এত টাকা চুরি করে কি করব? এটা দুনিয়ার সুখ হলো, কিন্তু আখেরাতের নয়। আমি ওই সুখটা চাই যেটা আমার পার্মানেন্ট থাকবে।